বাইকটির ইঞ্জিন দিয়ে মোবিল লিক হচ্ছে, কল বা মেসেজ আপনার মিটারটিতে শো করবে। হ্যালো এক্সট্রিম লাভার, কি অবস্থা সবার? আজকে আবার চলে আসলাম হিরো এক্সট্রিম 125R বাইকটি নিয়ে। তো বাইকটির স্পেশাল কিছু ফিচার নিয়ে আজকে আলোচনা করব। বিশেষ করে অনেকেই ব্লুটুথ কানেক্টিভিটি নিয়ে অনেক প্যারা খাচ্ছেন, তো ব্লুটুথ কানেক্টিভিটির সমাধান হবে আজকের এই ভিডিওতে। তো বাইকটি যারা নতুন রাইড করবেন তাদের মনে ছোটোখাটো অনেক কোশ্চেন থাকতে পারে। আমার মনেও এটা ছিল যে এটা কেন হচ্ছে, ওইটা কেন হচ্ছে, এটা কি আসলে কোনো প্রবলেম? তো এইসব ছোটোখাটো বিষয় নিয়ে আলোচনা হবে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। বাইকটির প্রথম স্পেশাল ফিচার হচ্ছে বাইকটির অটো সেল ফিচার, অর্থাৎ ক্লাচ না চেপে থ্রটল সম্পূর্ণ ছেড়ে দিলেও বাইকটির ইঞ্জিন বন্ধ হবে না। গিয়ার অনুযায়ী বাইকটি 10 থেকে 25 স্পিডে চলতে থাকবে, তবে হঠাৎ ক্লাচ চাপলে অটো সেল ফিচারটি বন্ধ হয়ে যাবে। তো চলুন প্র্যাকটিক্যালি বিষয়টি দেখা যাক। আমি অলরেডি 2 নম্বর গিয়ারে আছি। এখন আমি কিন্তু থ্রটল ছেড়ে দিয়েছি, ক্লাসও ছেড়ে দিয়েছি, জাস্ট বাইকটি স্মুথলি চলতেছে। এখন আমার 10 কিলোমিটার/আওয়ারে চলতেছে বাইকটি, এবং আমি যদি থার্ড গিয়ারে শিফট করি, আমি থার্ড গিয়ারে শিফট করলাম, আমি কিন্তু এই যে থ্রটল ছেড়ে দিয়েছি এবং ক্লাসও ছেড়ে দিয়েছি, বাইকটি কিন্তু স্মুথলি চলতেছে। থার্ড গিয়ারে 13 কিলোমিটার/আওয়ার, 14 কিলোমিটার/আওয়ার। এখন আমার গাড়িটি 5 নম্বর গিয়ারে চলতেছে। আমি একদম থ্রটল ছেড়ে দিয়েছি এবং ক্লাসটিও ছেড়ে দিয়েছি। এখন আমার গাড়িটি স্মুথলি চলতেছে। 21, 20, 19, 20 এই ধরনের স্পিডে। এবং সেকেন্ড স্পেশাল ফিচার অটো চক। বাইকটিতে এফআই ইঞ্জিন হওয়ায় বাইকটিতে ব্যবহার করা হয়েছে অটোমেটেড আইডল এয়ার কন্ট্রোল ভালভ, যা বাতাসের তাপমাত্রা এবং অক্সিজেনের উপস্থিতি পরিমাপ করে বাইকটি স্মুথলি স্টার্ট হওয়ার জন্য ইঞ্জিনে পর্যাপ্ত বাতাস এবং ফুয়েল সরবরাহ নিশ্চিত করে। তাই বাইকটি স্টার্ট দেওয়ার সময় থ্রটল মোচড়ানোর প্রয়োজন পড়ে না, বরং থ্রটল মোচড়ালে বাইকটি স্টার্ট হতে সমস্যা হতে পারে। নাম্বার 3, BS6 ইঞ্জিন, যাতে ব্যবহার করা হয়েছে 3-ওয়ে ক্যাটালাইটিক কনভার্টার সমৃদ্ধ মাফলার, যা পরিবেশ দূষণ কমায় এবং অপ্রজ্বলিত জ্বালানি পানিতে পরিণত করে। মাফলারটির সামনের এই অংশটি প্রায় 200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম হয় এবং নিচের এই অংশে একটি ছিদ্র আছে, যা দিয়ে পানিতে পরিণত হওয়া অপ্রজ্বলিত জ্বালানি বের হয়ে যায়। বিশেষ করে মোটরসাইকেলটি যখন লম্বা সময় বন্ধ থাকার পর চালু করা হয়, তখন পানি পড়তে দেখা যায়। আমি প্রথমবার দেখে ভেবেছিলাম বাইকটির ইঞ্জিন দিয়ে মোবিল লিক হচ্ছে। আরেকটা বিষয় বলে রাখি, মাফলারটি যখন গরম এবং ঠান্ডা হয় ওই সময় মেটালিক এক ধরনের টিকটিক সাউন্ড হয়, যা দেখে বিচলিত হওয়ার কিছু নয়, এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। ফোর্থ অ্যান্ড ভেরি স্পেশাল, ব্লুটুথ কানেক্টিভিটি। তো অনেকেরই রিকোয়েস্ট ছিল যে আপনার মোবাইলটি কীভাবে বাইকের সাথে কানেক্ট করবেন, তো চলুন দেখে নেওয়া যাক। বাইকটির সাথে মোবাইলটি কানেক্ট করার জন্য আমাদের প্রথমে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। তার জন্য আমি প্লে স্টোরে চলে গেলাম এবং সার্চ করলাম হিরো রাইড গাইড। আপনারা অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আমার যেহেতু আগে ইনস্টল করা ছিল, আমি জাস্ট ওপেন করলাম এবং এইখানে কিছু পারমিশন চাবে, জাস্ট অ্যালাউ করে দিবেন। সব পারমিশন দেওয়া হয়ে গেলে ব্যাক বাটন চেপে পেজটি স্কিপ করুন এবং পরবর্তীতে গেট স্টার্ট বাটনটি প্রেস করুন এবং হিরো এক্সট্রিম 125R বাইকটি সিলেক্ট করুন। বাইকটির সাথে মোবাইলটি কানেক্ট করতে হলে অবশ্যই এই পর্যায়ে আপনার বাইকের মিটার কনসোলটি অন অবস্থায় থাকতে হবে। এবার মোবাইলে আসা ব্লুটুথ ডিভাইসটি সিলেক্ট করুন। এবার এখানে বাইকের নাম বা আপনার নিজের নাম দিয়ে কন্টিনিউতে প্রেস করুন। এই পর্যায়ে আপনার বাইকের মিটার কনসোলে একটি ওটিপি জেনারেট হবে, যা আপনার মোবাইলে টাইপ করুন এবং ওকে প্রেস করুন। অল্প কিছুক্ষণের মধ্যেই আপনার বাইকটি আপনার মোবাইলের সাথে কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হওয়ার পর মিটার কনসোলটিতে ব্লুটুথ সিম্বলটি শো করবে এবং কত পার্সেন্ট আপনার ফোনের চার্জ আছে সেটাও শো করবে। বাইক রাইড করার সময় ফোনটি ভাইব্রেশন মোডে রাখতে চাইলে স্মার্ট মোড পারমিশনটি অন করে হিরো রাইড গাইড অ্যাপসটি সিলেক্ট করুন। ব্লুটুথ কানেক্টিভিটি থাকা অবস্থায় আপনার ফোনে যদি কোনো কল বা মেসেজ আসে, সেটি আপনার মিটারটিতে শো করবে। ফিফথ, লো ফুয়েল ইন্ডিকেটর।
বাইকটিতে লো ফুয়েল ইন্ডিকেটর জ্বলা অবস্থায় বাইকটি বেশি সময় রাইড করা যাবে না। যেহেতু বাইকটি একটি ফুয়েল ইনজেক্টর সমৃদ্ধ বাইক, তাই বাইকে থাকা ফুয়েল ইনজেক্টর পাম্পের ক্ষতি এড়াতে সর্বদা একটি নির্দিষ্ট লেভেলের ফুয়েল বাইকে রাখার চেষ্টা করুন। বিশেষ করে যখন লো ফুয়েল ইন্ডিকেটরটি জ্বলবে, যত দ্রুত সম্ভব ভালো মানের একটি ফুয়েল পাম্প থেকে শুধুমাত্র অকটেন রিফিল করুন, যাতে করে আপনি আপনার বাইকটি থেকে সর্বোচ্চ লেভেলের পারফরমেন্স পেতে পারেন। যারা বাইকটির ইঞ্জিনের সাউন্ড নিয়ে সমস্যা ফেস করছেন তাদেরকে অনুরোধ করব ভালো মানের ফুয়েল রিফিল করতে। আশা করি সমস্যাটি সমাধান হয়ে যাবে। এবং বাইকটিতে ফুয়েল রিফিল করার সময় ফুয়েল ট্যাঙ্কটি অতিরিক্ত ফুল করা যাবে না। ফুয়েল লেভেল সর্বদা ফুয়েল নকের নিচে রাখুন। আর নাম্বার 6, এন্টি লক ব্রেকিং সিস্টেম। বাইকটিতে এবিএস অর্থাৎ এন্টি লক ব্রেকিং সিস্টেম থাকায় বাইকটি থেকে সর্বোচ্চ লেভেলের ব্রেকিং পারফরমেন্স পাবেন। তবে যাদের এবিএস ব্রেকিং সমৃদ্ধ বাইক চালানোর পূর্ব অভিজ্ঞতা নেই, তারা কম ট্রাফিক এরিয়ায় নিরাপদে ব্রেক করার অভ্যাস তৈরি করতে পারেন। বিশেষ করে নুড়ি পাথর থাকা রাস্তায় হার্ড ব্রেক করতে যাবেন না, এতে চাকা স্লিপ কেটে নিয়ন্ত্রণ হারাতে পারেন। তাই বলে আমার মতো নুড়ি পাথরের ভয়ে দাঁড়ানো থাকা অবস্থায় বাইক নিয়ে পড়ে যায় না। আর নাম্বার 7, ইউএসবি পোর্ট। এই ইউএসবি পোর্টটি ব্যবহার করে আপনার মোবাইলটি যে কোনো সময় চার্জ দিতে পারবেন। তবে ইঞ্জিন বন্ধ থাকা অবস্থায় মোবাইল ফোনটি চার্জ দিবেন না, এতে করে আপনার বাইকের ব্যাটারিটি যে কোনো সময় বসে যেতে পারে। অ্যান্ড অ্যানাদার স্পেশাল ফিচার ইজ অ্যাভারেজ মাইলেজ, যেটা এখানে ওডোমিটার থেকে ট্রিপ এ, ট্রিপ বি এবং পরবর্তীতে অ্যাভারেজ মাইলেজ হিসেবে এখানে শো করবে কিলোমিটার পার লিটার। আপনি বন্ধ থাকা অবস্থায় এখানে কোনো ধরনের ডাটা পাবেন না, বাট যখন গাড়িটা রান করবেন তখন অ্যাভারেজ মাইলেজটা শো করবে। তো চলুন রাইড করে আপনাদের বিস্তারিত বলতেছি। এখানে অ্যাকচুয়ালি লাস্ট 3 সেকেন্ডের ডাটা রিড করে এখানে মাইলেজটা দেখায় যে আমি 2 গিয়ারে এখন 17, 18 আর মাইলেজটা কেমন পাচ্ছি এখানে শো করতেছে। আর থার্ড গিয়ারে 27, 28, 30 স্পিডে চলতেছি। এখন মাইলেজ দেখাচ্ছে 70 কিলোমিটার পার লিটার। এটা আপনাকে অ্যাকচুয়াল ওইভাবে ডাটা হয়তো বা দিবে না, বাট আপনার একটি অ্যাভারেজ ডাটা পাবেন, যেটা দেখে আপনার রাইডিং স্টাইল চেঞ্জ করতে পারবেন যে আপনি কীভাবে রাইডিং থেকে সর্বোচ্চ মাইলেজ পাবেন। একটি মজার বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করি। বাইকটির সার্ভিস ম্যানুয়ালে রয়েছে 500 থেকে 750 কিলোমিটারের মধ্যে বাইকটি ফার্স্ট সার্ভিসিং করাতে হবে। আমার বাইকটি ওডোমিটারে যখন 500 কিলোমিটার প্লাস বাইকটি রান করেছে দেখাচ্ছে, সাথে সাথে বাইকটির মিটারে একটি স্ক্রু ড্রাইভারের সিম্বল চলে আসছে। বাইকটি আমাকে নোটিফাই করছে আই নিড সার্ভিসিং। দ্যাটস মিন বাইকটির সার্ভিসিং করানোর সময় হয়ে গিয়েছে। তো এইসব ছোটোখাটো বিষয়গুলো খুবই ইউজফুল এবং আমি ব্যাপারগুলো খুবই এনজয় করতেছি। সো এই ছিল আজকের ভিডিও। বাইকটি সম্পর্কে আপনাদের মনে কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে।